Hello, Namaskar, welcome to More Nirban Passions and other Egypt travel series. আগের ভিডিওটা আপনাদের সঙ্গে আমরা শেয়ার করেছিলাম আমাদের পিরামিড ঘুরে দেখার অভিজ্ঞতার কথা। অসংখ্য ধন্যবাদ, অনেকেই ভিডিওর কমেন্ট সেকশনে এসে তাদের ভালো লাগার কথা জানিয়েছেন। আজকের ভিডিওটাও কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই পর্বে আপনারা দেখবেন আমাদের স্ফিংস ঘুরে দেখার অভিজ্ঞতা, আর তার সাথে থাকবে প্যাপিরাস গাছের ছাল থেকে ইতিহাসের প্রথম পাতা তৈরির প্রসিজিওর, এবং সবশেষে জানাবো এই গিজা পিরামিড ঘুরে দেখার খরচা বা তার ডিটেলস। পিরামিড ঘুরে দেখার পরে আমরা এগিয়ে চললাম স্ফিংস দেখার জন্য। আচ্ছা, স্ফিংস বললে ঠিক কী মনে পড়ে? স্ফিংস বললে প্রথমেই আমাদের চোখের সামনে ফুটে ওঠে মানুষের মুখের মতো একটা মানুষের মুখ, আর তার সাথে সিংহের চেহারার সংমিশ্রণে একটি স্থাপত্য, যা মূলত গিজা পিরামিডের রক্ষাকর্তা। আজ আপনাদের সাথে শেয়ার করব আরও স্ফিংসের কিছু অজানা তথ্য। তার আগেই বলে দিই যে ফেরাও খাফরের আমলেই কিন্তু এই স্ফিংস তৈরির কাজ শুরু হয়ে গিয়েছিল, এবং কথিত আছে যে এই ফেরাও খাফরের মুখের আদলেই কিন্তু এই স্ফিংসের মুখটি তৈরি করা হয়। এবং এই যে আপনারা ছবিতে স্ফিংস দেখতে পাচ্ছেন, এর একটা খুব ইন্টারেস্টিং অজানা তথ্য আজকে আপনাদের বলি। এই স্ফিংস মানে পুরো গিজা নেক্রোপলিসই যেহেতু সাহারা মরুভূমির অন্তর্গত, তাই সময়ের সাথে সাথে কিন্তু এই স্ফিংস বালির স্তূপে ঢাকা পড়ে গিয়েছিল। আর ঠিক তখনই স্ফিংস স্বপ্নে আসে তুতমোস IV বলে একজন রাজার স্বপ্নে তিনি দেখা দেন, এবং কথিত আছে সেই স্বপ্নাদেশ অনুযায়ী যদি এই যে পাথরটি আপনারা দেখতে পাচ্ছেন এখন, এটি একটি গ্রানাইটের পাথর, এইটিকেই বলা হয় হচ্ছে ড্রিম স্টিল। এই ড্রিম স্টিল হচ্ছে সেই যে স্বপ্নাদেশ অনুযায়ী যদি তুতমোস IV স্ফিংসের বালি স্তূপ থেকে তাকে নতুন করে পুনরুদ্ধার করে প্রতিস্থাপন করে, তাহলে সেই হবে পরবর্তীকালে এই ইজিপ্টের ফেরাও। এবং ইন্টারেস্টিংলি এই যে স্টিল অনুযায়ী কিন্তু সেই পুনরুদ্ধারের কাজ করবার পরে ফেরাও হয়েছিল। এরপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল ভ্যালি পিরামিড অফ খাফরে। এই যে বিভিন্ন স্তম্ভ পিলারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ফেরাও খাফরের এবং তার পরিবারের লোকজনদের মামিফিকেশন প্রসিডিওর করার টেম্পল। এখানে বেশ 21টা এই যে খোপ কাটা কাটা ঘর দেখা যাচ্ছে, যদি কাউন্ট করা হয় এখানে 21টা এরকম রেক্ট্যাঙ্গুলার বক্স পাওয়া যাবে। এই বক্সগুলোতে কি করা হতো জানেন? এই বক্সগুলোতেই কিন্তু মামিফিকেশন প্রসিডিওর কমপ্লিট করা হতো। মানে রাজারা বা তাদের রানী বিভিন্ন জনের যে মামিফিকেশন প্রসিডিওর, মানে মামিফিকেশন প্রসিডিওরে কিন্তু বডি পার্টসের বেশ কয়েকটা অংশকে এক্সট্র্যাক্ট করে নেওয়া হতো, যেমন ব্রেন, লিভার, ইন্টেস্টাইনস, লাংস, স্টমাক, আর ব্রেনটাকে এক্সট্র্যাক্ট করা হতো নাকের মাধ্যম দিয়ে। তো সেগুলোই কিন্তু এই বক্সগুলোতে পারফর্ম করা হতো, মানে এই পুরো প্রসিডিওরটাই কিন্তু এই বক্সগুলোতেই করা হতো। এবং এখানে গুনলে কিন্তু প্রায় 21টাই খোপ পাওয়া যাবে। তো ভীষণ সুন্দর, মানে ইতিহাসে মোড়া একটা দেশ এই ইজিপ্ট, যার প্রত্যেকটা কোনায় কোনায় এত হিস্ট্রি যে প্রত্যেকটা মুহূর্তেই মানে অবাক লাগে। এরপরে কিন্তু আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে গেছিলাম, সেটা ছিল প্যাপিরাস মিউজিয়াম। পুরো ইজিপ্টেই মানে বিশেষ করে যে কায়রো শহরটাতে কিন্তু অনেক রকমের প্যাপিরাস মিউজিয়াম রয়েছে। তাদের মধ্যে আমরা একটা বেছে নিয়েছিলাম যেটা গিজা থেকে ভীষণ কাছে ছিল। আর এই যে এখন ছবিতে দেখা যাচ্ছে, এটা কিন্তু প্যাপিরাস গাছের ছাল, যেখান থেকেই ইতিহাসের প্রথম পাতা তৈরি হয়, এবং এখানে সম্পূর্ণ প্রসিডিওরটা কিন্তু থাকবে আপনাদের জন্য। না না, আমি করবো না।
because of your hand. So from this to this. After that we soak it in papyrus. First paper. Yes, first paper in the history. But here in Egypt, like any single life, have the original and the fake, right? So I'm gonna tell you some steps to make sure that this one is the original. دي معاكي قلم? So if you fold it like this, nothing happened to the paper, no crack or damage. By the fake one, if you fold it, it will crack or damage because it's made out of banana leaves. Banana leaves? Yes, the fake one. Also, the original one lasts forever for years and years. Can I? Yes, sure. Also, did you visit the Egyptian Museum or not yet? عبد الرحمن معك قلم؟ You like it? Also, let's try something else. This is the most important thing to make sure that this one is good. What's your name? Momita. It's both of our name. Momita. Anirban and Momita. Anirban and Momita. Your name is so hard, I can. So actually, the most important thing to make sure that this one is original is actually the original one is washable and washable. So in ancient time, if any artist make any mistake, he just wash Water? it. Yes. Water only. Washable. Can you try? Yes. It's like a natural reason. Yes, right. Oh, it's Very teri. removed. So with a papyrus paper, the only paper in the world which is washable, antibacterial, and lasts for years. এই প্যাপিরাস মিউজিয়াম ঘোরা দিয়ে আমাদের প্রথম দিনের সফর শেষ হয়। এরপরে যেমন বলেছিলাম ভিডিওর প্রথমে আপনাদের সঙ্গে শেয়ার করব এই গিজা পিরামিড ঘোরার খরচা। গিজা আগে একটু বলে দিই যে এই গিজা নেক্রোপলিস মানে পুরো কমপ্লেক্সটাই ঢোকার জন্য কিন্তু আলাদা টিকিট রয়েছে এবং আলাদা আলাদা যদি পিরামিড দেখব মনে করেন খুফু, খাফরে, মেনকৌরে, তার একটা আলাদা খরচা রয়েছে। গিজা পিরামিড কমপ্লেক্সে যে খরচাটা ফরেনার্সদের জন্য রয়েছে সেটা হচ্ছে 700 ইজিবি, মানে ভারতীয় মূল্যে 1300 টাকা। এবং যদি আলাদা করে খুফু পিরামিড হয় তাহলে খুফু পিরামিডে ঢোকার জন্য এন্ট্রি ফি রয়েছে 1500 ইজিবি, মানে ওই 2700 টাকা রয়েছে ভারতীয় মূল্যে। আর খাফরে পিরামিডের জন্য আপনাদের দিতে হবে 700 ইজিবি, মানে ওই 1300 টাকা মতো। আর মেনকৌরের এন্ট্রি ফি ভীষণই কম, 280 ইজিবি, মানে ওই 510 টাকা মতো। এবার এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, পিরামিডের ভেতরে আমরা জানি যে মমিরও থাকবে বা বিভিন্ন তাদের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী থাকবে, কিছুই কিন্তু আজকে আর নেই। তাই হিসেব মতো কিছুই কিন্তু দেখতে পাবেন না। তাই আমার রেকমেন্ডেশন অনুযায়ী ইট উইল বি বেস্ট যদি আপনারা কায়রো শহরের মধ্যে যে মামি দেখার জন্য একমাত্র মিউজিয়ামটা রয়েছে, দ্য ন্যাশনাল মিউজিয়াম অফ ইজিপশিয়ান সিভিলাইজেশন, সেখানে গিয়ে একটা অন্যরকম অভিজ্ঞতা করতে পারবেন। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগলো।